স্লো তো হয়েছিল। হ্যাঁ ভাই, তার আগে তো একটা ওর একটা হয় না থেকে মেন ক্লাস হবে। আচ্ছা, একটা লাইভ প্রজেক্ট দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আপনার একটা লাইভ প্রজেক্ট। হ্যাঁ, একটা লাইভ প্রজেক্টে মনে করেন দেখেন এটা আমার হচ্ছে মান্থলি কাজ করা লাগে। হ্যাঁ, রিমোটলি জব করছিলাম এটার জন্য। হ্যাঁ, ক্যামেরা বাজার ডট নেট ই কমার্স বাংলাদেশে একটা প্রতিষ্ঠান, লোকাল ক্লায়েন্টের জন্য আমি হচ্ছে রিমোটলি তাদের জন্য জব করতাম। হ্যাঁ, কাজ করতাম রিমোটলি। তো তাদের জন্য অ্যারাউন্ড 400+ ব্যাকলিং করা লাগছিল। হ্যাঁ, অনেক ব্যাকলিং, মিক্স ব্যাকলিং করা লাগছিল। তারপরে র্যাঙ্কিং ট্র্যাকিং করতে হয়। হ্যাঁ, প্রতি মাস শেষে আপনি যেই সব কিওয়ার্ডের জন্য কাজ করছেন সেই সব কিওয়ার্ডের পজিশন কিরকম 1 মাস 2 ভাই মাস পর পর এগুলো আর চেক করতে হয়। তারপরে অন পেজ এসইও করা লাগছে, সেগুলো এখানে আছে। হ্যাঁ, কোন কোন পেজের আমি অন পেজ এসইও করছি সেগুলো কম্পিটিটর অ্যানালাইসিস করা লাগে। হ্যাঁ, কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস। হ্যাঁ, কম্পিটিটরের পিএডিএ, কিওয়ার্ডের টাইটেল। হ্যাঁ, তারপরে ব্যাকলিংক কয়টা করছে কম্পিটিটরের, কিওয়ার্ড এই কন্টেন্টটা কিরকম অপটিমাইজ করা। হ্যাঁ, এগুলো আর কি দেখে তারপরে হচ্ছে ওই কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়। তারপরে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। হ্যাঁ, অনেক কিওয়ার্ড রিসার্চ করছিলাম এখানে, 500-র বেশি মনে আছে। যেমন গেস্ট পোস্ট আউটরিচ করতে হয়, তেমন করছিলাম না। এইখানে গেস্ট পোস্ট খুবই কম করা ছিল, আউটরিচ গেস্ট পোস্ট নিয়ে কাজ করা হয়নি। মূলত ওই যে ফ্রি ব্যাকলিং যেগুলো আপনার প্রোফাইল ব্যাকলিং, তারপর হচ্ছে ওয়েব টু পয়েন্ট, ও তারপর হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। হ্যাঁ, এগুলো ডিরেক্টরি সাবমিশন, হ্যাঁ, লোকাল সাইটেশন, এইগুলো নিয়ে কাজ করা হয়েছিল জাস্ট। এগুলো আর কি একটা মনে করেন একটা প্রজেক্ট, এরকম লাইভ প্রজেক্টের কাজ এরকম হয়। হ্যাঁ, মানে এগুলো করতে হয়, ব্যাকলিংক, অন পেজ এসইও, কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, গেস্ট গেস্ট পোস্ট আউটরিচ, এইগুলো একটা লাইভ প্রজেক্টের কাজ করতে হবে। হ্যাঁ, এক একটা প্রজেক্ট এক এক রকম। যেমন ব্যাকলিংকের প্রজেক্ট দেখেন, এই যে রিসেন্টলি এই প্রজেক্টে আমি কাজ শুরু করছিলাম। হ্যাঁ, একটা এগুলো আমি আসলে মানে এই প্রজেক্টটা আমি নিজেই করছিলাম। হ্যাঁ, এই যে এইটা, আর এটা আমি হচ্ছে অন্য কাউকে দিয়ে করাই নিছিলাম। এই যে এটা 50টা ব্যাকলিংকস এর। হ্যাঁ, প্রচুর কাজ আসে। আমি আমার ফার্স্ট, আপনাদের এই যে এটা সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচের 2 জনকে আমি অলরেডি কাজ দিছি। হ্যাঁ, যারা টুকটাক কাজ পারে প্রোফাইল ব্যাকলিংকের, তাদের আমি অলরেডি কাজ দিছি। হ্যাঁ, আবার কেউ কেউ আবার অলরেডি মানে কয়েকটা ক্লাস করার ভিতরে কাজ পাচ্ছে, মানে টুকটাক যারা জানে তারা পাচ্ছে। হ্যাঁ, যারা একদম কিছুই জানে না তারাও পাবে। ক্লাস কোর্সটা সম্পূর্ণ করবে, 3 মাসের কোর্সটা করা কমপ্লিট হয়ে গেলে তারাও কাজ পাবে। কাজ পাওয়াটা বড় বিষয় না। মানে অল্প ইনকাম করা খুবই ইজি। হ্যাঁ, মানে আপনার হচ্ছে অল্প কামানো, এই ফিল্ডে এসে অনেকে লাখ লাখ টাকা কামাচ্ছে মাসে, তাই না? ওই পজিশনে যাইতে হবে। হ্যাঁ, টপ রেটেড ফ্রিল্যান্সার হচ্ছে। হ্যাঁ, তারপরে আপওয়ার্কে 100 মানে $1,00,000 কামাচ্ছে, $50,000 কামাই ফেলতেছে। তো ওই ওই লেভেলে যেতে হবে। হ্যাঁ, বা অনেকে জব ফিল্ডে অনেক ভালো করতেছে, টপ পজিশনে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতেছে। হ্যাঁ, হাই রেটেড স্যালারিতে। তো ওই ওই লেভেলে যাইতে হবে। ঠিক আছে, ছোট মোটো টার্গেট রাখবেন না, সবসময় বড় টার্গেট রাখবেন। ছোট টার্গেট রাখবেন, ছোটটাই পাবেন, ওই অল্পই পাবেন। হ্যাঁ, অল্প টার্গেট অল্প আশা করলে অল্পই পাবেন, বেশি আশা করলে বেশিই পাবেন। দিন শেষে এরকমই হয়। হ্যাঁ, তো আমাদের আশাও বাড়াইতে হবে, আর আশাও বেশি রাখতে হবে, পাশাপাশি পরিশ্রমটাও বেশি করতে হবে। হ্যাঁ, খাটার মতো খাটতে হবে। যাই হোক, এখন হচ্ছে আমাদেরকে আমি একটু কয়েকটা লাইভ প্রজেক্ট দেখালাম। এখন আমরা আজকে জাস্ট একটু আলোচনা করবো একটা লাইভ প্রজেক্টের স্টেপ বাই স্টেপ কি কি আমাদের করা লাগে। হ্যাঁ, মনে করেন একটা কমপ্লিট এসইও, কোন একটা ক্লায়েন্ট বললো যে আমি তোমাকে আমার ওয়েবসাইটের এই যে এটা লিঙ্ক দিয়ে দিলাম, এই নাও আমার ওয়েবসাইটের লিঙ্ক, তুমি আমার ওয়েবসাইটের জন্য এসইও করো, আমার ওয়েবসাইটের ট্রাফিক বাড়ায় দাও, র্যাঙ্কিং বাড়ায় দাও। হ্যাঁ, র্যাঙ্কিং করায় দাও, ওয়েবসাইটটা র্যাঙ্ক করায় দাও, বা আমার ওয়েবসাইটের সেলস বাড়ায় দাও, বা ওয়েবসাইটের ট্রাফিক বাড়ায় দাও, বা ওয়েবসাইটের মানে এসইও করে দাও। হ্যাঁ, এরকম বলতে পারে। তো আপনারা করবেন কি, এখন অনেক সময় এক এক ধরনের ক্লায়েন্টের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, যখন কাজ করবেন এগুলো বুঝতে পারবেন। এক এক ধরনের ক্লায়েন্ট এক এক রকম আপনাদেরকে কথা বলবে, রিকোয়ারমেন্ট দেবে। মনে করেন একটা ক্লায়েন্ট আপনাকে বললো কমপ্লিট এসইও করে দাও। তো একটা কমপ্লিট এসইওর জন্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কি করতে হবে আমি দেখাই। কমপ্লিট এসইও, হ্যাঁ,
মনে করেন প্রথমে আপনাকে ওয়েবসাইটটা দিল, আপনাকে হ্যাঁ ওয়েবসাইটের ইউআরএলটা দিল, আহ, এবং আপনাকে রিকোয়ারমেন্ট বললো যে আমাকে কমপ্লিট এসইও করে দাও আমার ওয়েবসাইটের জন্য। প্রথমে আপনি কি করবেন, ওয়েবসাইটে এটা হ্যাঁ, প্রথমে আপনি এই ওয়েবসাইটের জন্য ফার্স্টে আপনি অডিট করবেন, ওয়েবসাইটে কি কি এরর আছে এগুলো চেক করবেন হ্যাঁ। এসইও অডিট, এসইও অডিট করবেন। তারপরে কি করবেন, তারপরে তারপরে কি করবেন, তারপরে হচ্ছে আহ কিওয়ার্ড রিসার্চ করবেন হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করবেন। এসইও অডিট, ও সরি এসইও অডিটের পরে আপনাদেরকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ, তারপরে করতে হবে কম্পিটিটর অ্যানালাইসিস হ্যাঁ, কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করবেন। কম্পিটিটর অ্যানালাইসিস, তারপর হচ্ছে কি বলে, তারপরে কি ওইটা, কম্পিটিটর অ্যানালাইসিস, অন পেজ এসইও করবেন তারপরে হ্যাঁ, অন পেজ এসইও, কম্পিটিটর অ্যানালাইসিস তারপর অন পেজ এসইও করতে হবে। আহ তারপরে হচ্ছে অফ পেজ এসইও, অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক করতে হবে হ্যাঁ? তারপর করবেন ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক, তারপরে কি করবেন, অফ পেজ এসইও, ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং সব একই হ্যাঁ, এইগুলাই হ্যাঁ, এগুলোই আপনার হচ্ছে মূলত স্টেপ বাই স্টেপ করতে হয়। ফাইনালি আপনার হচ্ছে র্যাঙ্কিং রিপোর্টটা দিবেন, র্যাঙ্ক কত নাম্বারে করতেছে এগুলো র্যাঙ্ক ট্র্যাকিং করবেন হ্যাঁ। তো এগুলো যেগুলো দেখতেছেন এখানে, এগুলো আপনার হচ্ছে ফ্রি টুলস দিয়েও করা যায়, আবার প্রিমিয়াম টুলস দিয়েও করা যায়। ফ্রি টুলস দিয়ে আপনাদের দেখাবো, প্রিমিয়াম টুলস দিয়েও পরবর্তীতে দেখাবো। এখন পেইড টুলস আমার নেয়া নাই হ্যাঁ, পেইড টুলস কিনতে হবে, তো আমি এটা কিনে পরে দেখাবো, বাট ফ্রি টুলস দিয়ে আপনাদেরকে এখন দেখাবো হ্যাঁ ক্লাসগুলোতে। লাস্টের দিকে হয়তো আপনার পেইড টুলস দিয়ে বা পরে আপনার হচ্ছে দেখানো যাবে। লাস্টের দিকে আপনার দরকার হলে পেইড টুলস দিয়ে এগুলো কিভাবে করে একটু দেখাই দেবো না, ফ্রি টুলস দিয়ে দেখাবো। কারণ হচ্ছে আপনারা তো সব এখানে বিগিনার, বেশিরভাগই বিগিনার, তো এখানে আপনারা তো পেইড টুলস কিনে ওইটা মানে অনেক টাকা, হ্যাঁ পেইড টুলস প্রতি মাসে 1000 টাকা 1500 টাকা করে দিতে হয়। তো ওইগুলো তো আপনার হচ্ছে একটু কষ্টসাধ্য, যে কাজ না পেয়ে আপনি আবার টাকা ইনভেস্ট করে টুলস কিনবেন, ঝামেলা না। ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট যদি আপনাকে টাকা দেয় টুলস কেনার বা টুলস এর অ্যাক্সেস দেয়, তাহলে মানে পেইড টুলস এর অ্যাক্সেস দেয়, তাহলে ওইভাবে কাজ করবেন, টাকা দিলে কিনে কাজ করবেন, টাকা না দিলে বলবেন ফ্রি, তাহলে ফ্রিতেই আপনি করে দিতে হবে, তাই না? তো এরকমই হ্যাঁ, তো এ হচ্ছে বিষয়। তারপরে এগুলো হচ্ছে আপনাদের একটা কমপ্লিট এসইও মানে এইভাবে করতে হয়। সো কোর্স মডিউলে যেভাবে আছে ওইভাবে আসলে আমি শেখাবো না হ্যাঁ? আপনাদেরকে শেখাবো এইভাবে, যে প্রথমে এসইও অডিট শেখাবো, তারপরে কিওয়ার্ড রিসার্চ শেখাবো, তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস শেখাবো, তারপর অন পেজ এসইও শেখাবো, তারপরে অফ পেজ, তারপরে এই যে এইগুলো র্যাঙ্ক ট্র্যাকিং এর এগুলো পরে কথা হবে। তো এইগুলো মেনলি এই 5টা জিনিস ওয়ান বাই ওয়ান শেখানো হবে এই কোর্সে হ্যাঁ, হয়তো 2 মাসে শেষ হয়ে যাবে, মানে 3 মাসে হওয়ার কথা শেষ, আগেই শেষ হয়ে যাবে না, এগুলো বেশ কারণ সময় ভাই লাগবে। আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ ভাই করেন, প্রশ্ন কি প্রশ্ন? সেটা হচ্ছে মানে আমি মানে আমাদের এখানে ওই যে আপনার আর দুইটা জিনিস ছিল আপনার, একটা হচ্ছে আপনার টেকনিক্যাল
এসইও ছিল একটা, আরেকটা ছিল মেবি হ্যাঁ আপনার ওইগুলো নিয়ে লোকাল। আলোচনা করা হবে। হ্যাঁ ভাই, এই যে কিছু কিছু জিনিস নিয়ে ক্লাসের হ্যাঁ, ভিতরেই দেখবেন, এই যে অডিটের ক্লাসে হয়তো বা মানে মানে অন্য আরেকটা ক্লাসে মনে করেন টেকনিক্যাল এসইও নিয়ে কথা হবে। হ্যাঁ, তারপরে কিওয়ার্ড রিসার্চের মানে কিওয়ার্ড স্টাফিং নিয়েও এখানে লেখা নাই, এখানে কিওয়ার্ড রিসার্চের ভিতরে কিওয়ার্ড স্টাফিং মানে পড়ে, এগুলো টোটাল নিয়েও কমপ্লিট আপনার আলোচনা হবে। ব্যাপারটা মানে এই কয়টার মধ্যে থাকবে আর কি? জি, মানে ওই মানে যে আপনার লোকাল ইস্যু বা টেকনিক্যাল ইস্যু গুলো ওই যে মানে হ্যাঁ এগুলোর মধ্যেই আর হ্যাঁ, কি ওইগুলো থাকবে। নিয়ে পরে, এগুলো ক্লাস, এগুলো শেখানো হবে। হয়তো এগুলো আচ্ছা। শেখানোর পরে তারপরে লোকাল এসইওটা শেখানো হবে। হ্যাঁ, সরি, লোকাল এসইও তো শেখাইতে হবে। লোকাল এসইও, তারপরে হচ্ছে টেকনিক্যাল এসইও। হ্যাঁ, এগুলো শেখানো হবে। টেকনিক্যাল আর সরল এসইও ভাই, এগুলো। আরেকটা ব্যাপার ওই যে আপনার ওয়েবসাইটের যে অ্যাক্সেস দেওয়ার কথা বলছিলেন আপনি, হ্যাঁ, মানে ওয়েবসাইট যারা যারা রেজিস্ট্রেশন ফি দিবেন, আহ, তারপর হচ্ছে দিয়ে আমাকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে, আমি অ্যাক্সেস দিয়ে দেবো ওয়েবসাইটের। হ্যাঁ, এগুলো মানে এই কোর্সটা করতে অবশ্যই সবার একটা এই যে এরকম একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, মানে মানে আমি ওয়ার্ডপ্রেসের শোন একটা ভাই, ওয়েবসাইট আরেকটা ব্যাপার লাগবে। যে হ্যাঁ, আমাদের কি প্র্যাকটিস কোনো করার জন্য আলাদা কোনো মেসেঞ্জার ফ্রিতেও গ্রুপ কারণ আছে? শেষ করতে দেন, কথা বলি, জি কথার জি ভাই। ভিতরে কথা বলেন না। এই দেখেন, সবার একটা ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, আমি দিয়ে দিব এরকম একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট সবার লাগবে প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, তো এটা আমি প্রোভাইড করে দিব সবাইকে, অ্যাক্সেস দিয়ে দিব। হ্যাঁ, সবার জন্য আলাদা আলাদা সাইট, একই সাইটে সবাইকে কাজ করতে হবে এরকম না। হ্যাঁ, যদি এই অপরচুনিটিটা অনেক জায়গায় দেয় না, 10,000 20,000 টাকা কোর্সেও পাবেন ওয়েবসাইটে তো কিনা সন্দেহ। হবে না মনে হয়, ওগুলো কি আমাদের থেকে দিতে হবে কন্টেন্ট গুলো? মানে কন্টেন্ট আপনার ওয়েবসাইট, মাধ্যমে দিতে হবে মানে? ওখানে তো কন্টেন্ট নাই, আমি তো ওয়েবসাইট পাইছি মনে করেন, হ্যাঁ, ওয়েবসাইট ওখানে কোনো পাইছেন, কন্টেন্ট নাই আমাদের। প্র্যাকটিস করবেন, কি শেখাবো? কন্টেন্ট ক্রিয়েট করা কি শেখাবো নাকি আমি? কন্টেন্ট, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের হ্যাঁ থেকে হ্যাঁ, লিখতে পারি কন্টেন্ট। আপনাদের, আপনার কি কন্টেন্ট লেখা লাগবে আচ্ছা নাকি? ঠিক আছে। জাস্ট কন্টেন্ট হচ্ছে কারোরটা নিয়ে কপি করে পেস্ট করে সেটা প্র্যাকটিস করবে। না না, সমস্যা নেই, আমি কন্টেক্সট আসলে বুঝে আপনি কন্টেন্ট মার্কেটিং ক্লাস করি বুঝছেন, আমি মোটামুটি কন্টেন্ট লিখতে জানি, সেটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ। আপনি সমস্যা নাই, পারেন ভালো। তারপরে লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, আর কি কি আছে ভাই সেগুলো শেখানো হবে। যেমন আমি বলছিলাম মনে হয় কিওয়ার্ড স্টাফিং, এগুলো নিয়ে তো কিওয়ার্ড রিসার্চের ক্লাসেই কথা হবে। হ্যাঁ, এই ক্লাসে কিওয়ার্ড স্টাফিং, হ্যাঁ, স্টাফিং, কিওয়ার্ড স্টাফিং, তারপর হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি, এগুলো নিয়ে কথা হবে এগুলো। হ্যাঁ, এইসব ক্লাসে। তারপরে হোয়াইট হ্যাট এসইও কিল, তারপরে এগুলো নিয়ে কথা হবে ক্লাসের ভিতরে। মনে করেন ক্লাসের লাস্টের দিকে তারপর হচ্ছে ফাইবার A to Z, সরি, ফাইবার A to Z শেখানো হবে। গিগ কিভাবে র্যাঙ্ক করবেন, গিগ ক্রিয়েট করবেন কিভাবে, র্যাঙ্ক করবেন কিভাবে, অপটিমাইজ করবেন কিভাবে, হ্যাঁ, গিগের মার্কেটিং করে কিভাবে, এগুলো আর কি দেখানো হবে। তারপরে গুগল অ্যানালাইটিক্স শেখাতে চাইছিলাম, টেকনিক্যাল এসইও লোকাল এসইওর পরে গুগল অ্যানালাইটিক্সটা শেখাই দিব নে। হ্যাঁ, তারপর আরো কিছু কিছু শেখানো হবে। হ্যাঁ, মানে এগুলো মেন এই পাঁচটা তো শেখানো হবেই স্টেপ বাই স্টেপ। তারপরে স্টেপ বাই স্টেপ এগুলো লোকাল এসইও, টেকনিক্যাল GA4, গুগল অ্যানালাইটিক্স 4, হ্যাঁ, পেইড টুলস দিয়ে কিভাবে আপনার এই এসইওর কাজ টাজ করে এগুলো। হ্যাঁ, এগুলো দেখানো হবে। তারপর গেস্ট পোস্ট আউটরিচটা বাদ গেছে। হ্যাঁ, হয়তো এই যে এই ক্লাসে ব্যাকলিংকের পরে একটা গেস্ট পোস্ট আউটরিচের ক্লাস নেওয়া হবে। সরি, গেস্ট পোস্ট আউটরিচ, এগুলো এভাবে। হ্যাঁ, গেস্ট পোস্ট আউটরিচের ক্লাস নেওয়া হবে। তারপরে আর কি আছে, এইগুলাই শেখানো হবে। হ্যাঁ, এগুলোর আর বেশি আর কিছু শেখাবো না, এগুলাই আউটরিচ, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এগুলো শেখানো হবে। তো আজকে নেক্সট ক্লাসে এসইও অডিট শেখানো হবে। হ্যাঁ, এসইও অডিট, এসইও অডিট ওয়েবসাইটের এসইও অডিট রিপোর্ট কিরকম দেখতে হয় একটু দেখাই। একটা ওয়েবসাইটের অডিট মানে কি, একটা ওয়েবসাইটের ভিতরে কত ত্রুটি আছে। হ্যাঁ, মনে করেন আমরা একটা মানুষের সিটি স্ক্যান করি। হ্যাঁ, মনে করেন এক্স রে মেশিন আছে না, এক্স রে মেশিনে আমরা একটা মানুষ যখন এক্স রে মেশিনের
ওইখানে ওই মানুষের বডি স্ক্যান করে, তখন এই বডিতে কি কি রোগ বালাই আছে, এটাকে সিটি স্ক্যান বলে মনে হয় নাকি, মানে আপনার হচ্ছে বডিতে কত কি কি রোগ আছে এগুলো ধরা পড়ে, হ্যাঁ, ওই সিটি স্ক্যান করলে। ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের যদি আমরা অডিট করি, অডিট করলে আপনার হচ্ছে ওয়েবসাইটের ভিতর কি রোগ বালাই আছে এগুলো ধরা পড়ে, কি ত্রুটি আছে, কি সমস্যা আছে এগুলো ধরা পড়ে অডিট করলে। তো অডিটের একটা রিপোর্ট বানাইতে হয়, হ্যাঁ, ওয়েবসাইটে অডিট রিপোর্ট বানাইতে হয়, এই যে এরকম দেখতে হয় অডিট রিপোর্টটা। অন পেজ চেক করতে হয়, টেকনিক্যাল চেক করতে হয়, হ্যাঁ, মানে টেকনিক্যাল ইরোর্স, অন পেজ ইরোর্স, এগুলো চেক করতে হয়। এই যে এগুলো যেরকম রোবট ডট টিএক্সটি, এইচটিএমএল, এক্সএমএল, সাইট ম্যাপ, এগুলো চেক করতে হয়, হ্যাঁ, মেটা ডেসক্রিপশন, তারপরে হচ্ছে মেটা টাইটেল, হ্যাঁ, মিসিং মেটা টাইটেল কয়টা, ডুপ্লিকেট মেটা টাইটেল কয়টা, এখনো অনেকে এগুলো বুঝবেন না। নেক্সট ক্লাসে এগুলো নিয়ে ভালোভাবে মানে আপনার হচ্ছে ইন ডিটেলস কথা হবে, তখন এগুলো বুঝবেন এই আসলে এই মেটা টাইটেলটা কি, হ্যাঁ, মেটা ডেসক্রিপশনটা কি, H1টা কি, হ্যাঁ, তারপরে মিসিং H1 মানে কি, হ্যাঁ, তারপর এগুলো চেক করব কিভাবে, এগুলো তো একটা টুলস এর মাধ্যমে চেক করতে হয়। সবাই একটা কাজ থাকবে কি আজকে, একটা কাজ করবেন, এই টুলসটা সবাই ডাউনলোড করে রাখবেন, স্ক্রিমিং ফ্রগ, হ্যাঁ, এসইও অডিট করা যাবে এটা দিয়ে। সো এটা দিয়ে ফ্রিতে আপনারা এসইও অডিট রিপোর্ট তৈরি করতে পারবেন। এই যে এখান থেকে ডাউনলোড করলে, এখানে ডাউনলোড আমরা অলরেডি ডাউনলোড করা আছে তাই ডাউনলোড করতেছি না। আপনারা এই স্কিম ফ্রগ এর ওয়েবসাইটে এসে এখান থেকে এই টুলসটা ডাউনলোড করে রাখবেন, হ্যাঁ, নেক্সট ক্লাসে এটা দিয়ে কাজ আছে, এটাই কাজ আছে। তো অডিট রিপোর্টটা এটা আমি আপনাদের সবাইকে দিয়ে দিই, হ্যাঁ, কারণ এই শীটে তো আপনারা কাজ করতে হবে। এডিটর, ভিউয়ার, কপি, ডান। আচ্ছা, এটার হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেল, এখানে দিয়ে দিই। এটা করবেন কি, এই যে এভাবে বুকমার্ক করে নেবেন, হ্যাঁ, মানে এইটা ওপেন করবেন, ওপেন করে আপনাদেরকে এডিট করতে হবে, হ্যাঁ, মানে এটা ওপেন করবেন, ওই লিঙ্কটা ওপেন করে এই যে এখানে বুকমার্ক করা যায়, বুকমার্ক ডান দিয়ে দিবেন, ঠিক আছে, বুকমার্ক করে রাখবেন। এই যে উপরের এখান থেকে স্টারে, সরি, এই যে এখানে স্টারে ক্লিক করবেন, স্টারে ক্লিক করে এই যে এখানে ডান করে দিলে বুকমার্ক হয়ে যায়, হ্যাঁ, তো বুকমার্কটা করে নিবেন, কারণ এটা দিয়ে এখানে কাজ করতে হবে তো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। তো আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এসইও অডিট কিভাবে করে এটা শিখবো। এসইও অডিট মূলত কি এটা আমরা তো জানলাম, এসইও অডিট কেন করতে হবে। এসইও অডিট কেন করতে হবে সেটা হচ্ছে যাতে আমাদের ওয়েবসাইটটা কোনো ইরর না থাকে, হ্যাঁ, ওয়েবসাইটটার যদি কোনো ইরর থাকে সেটা তো গুগল খারাপ নজরে দেখবে, র্যাঙ্কিং এ আপনার ইফেক্ট করবে সেটা, হ্যাঁ, মানে র্যাঙ্কিং এ গুগল ঝামেলা করতে পারে, হ্যাঁ, যেটা আমাদের ওয়েবসাইটের জন্য খারাপ হবে, হ্যাঁ। সো আমরা এটা অডিট অবশ্যই করব, অডিটের করে অডিটের মাধ্যমে যে রোগ, ওয়েবসাইটের রোগ বেরোবে বা আহ, আপনার হচ্ছে ওই মানে ওয়েবসাইটের যে রোগ আমরা পাবো, হ্যাঁ, অডিট করার পরে ওয়েবসাইটের যে ইরর গুলো পাবো, সেগুলো রোগ রোগ তো নিরাময় করতে হবে নাকি, মেডিসিন দিতে হবে, রোগ রোগ সারানোর জন্য তো মেডিসিন খাইতে হয়। তো এখানে আমরা ওয়েবসাইটের রোগ সারানোর জন্য কাজ করতে হবে, সেই কাজগুলো কি কি কিভাবে কি করতে হবে, হ্যাঁ, এগুলো বলা হবে নেক্সট ক্লাসগুলোতে, জানতে পারবেন কিভাবে আমরা ওয়েবসাইটের রোগ বা ইরর গুলো, ওইগুলো নিয়ে মানে ওইগুলোর তো সলভ করতে হবে বা সলিউশন বা নিরাময়, রোগ নিরাময় করতে হবে, হ্যাঁ, কিভাবে করব আমরা দেখাই দিব নেক্সট ক্লাসে। মূলত রোগগুলো আপনার হচ্ছে অন পেজ ইরর হয়, হ্যাঁ, টেকনিক্যাল ইরর হয়, এসব টেকনিক্যাল এসইওতেও ক্লাসেও এগুলো বলা হবে, হ্যাঁ, টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, এই ক্লাসগুলোতে, এই দুইটা ক্লাসে মূলত আপনার ওই ইরর গুলো কিভাবে
সলভ হয় লাইভ, ওইগুলো দেখতে পারবেন। হ্যাঁ, মানে আপনারা লাইভ বলতে মানে ওয়েবসাইটে আমরা একদম দেখাই দিব। হ্যাঁ, মানে কিভাবে ওয়েবসাইটের ভিতরে আপনার ওই অন পেজ ইরর গুলো সলিউশন করবেন, হ্যাঁ, সলভ করবেন, বা ওই রোগ অন পেজ মানে ওয়েবসাইটের রোগগুলো কিভাবে নিরাময় করবেন, হ্যাঁ, কিভাবে কি করবেন ওইগুলো এই অন পেজ এসইও আর হচ্ছে টেকনিক্যাল এসইও ক্লাসে দেখানো হবে। আর অডিটের এখানে খালি রোগ খালি সিটি স্ক্যান করা হবে, মানে ওয়েবসাইটের কি কি রোগ আছে ওটা জাস্ট চেক করা হবে। চেক করে করে আমরা শিটে তুলবো কি কি সমস্যা হয়েছে আমাদের ওয়েবসাইটে, কি কি প্রবলেম আছে, তারপর চেক করে করে আমরা এখানে লিখবো রেজাল্টের। এখানে যে এখানে দেখতেছেন এসইও ক্যাটাগরি, স্ট্যাটাস, রেজাল্ট, রেফারেন্স। যে রেজাল্টের এখানে এসে এসে আমরা আমাদের লিখতে হবে যে ওয়েবসাইটের কয়টা, মনে করেন এইটা মিসিং মেটা টাইটেল, তো ওয়েবসাইটে কয়টা মিসিং মেটা টাইটেল আছে, হ্যাঁ, কয়টা ডুপ্লিকেট মেটা টাইটেল আছে, এগুলো আমাদেরকে টুলস এর মাধ্যমে, একটু আগে একটা টুলস এর কথা বললাম, এই যে টুলস এর মাধ্যমে বের করতে হয়। কিভাবে বের করবো আমরা এটা কালকে দেখাবো। হ্যাঁ, অনেকে মাথার উপর দিয়ে যাবে কি বলতেছে, কালকে ক্লাসে নেক্সট ক্লাসে সব ক্লিয়ার হয়ে যাবে, সব বুঝে যাবেন। আজকে ক্লাসে হয়তো বুঝবেন না। যাই হোক, আপনাদেরকে একটা বিষয়গুলো দেখানো উচিত, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস। মেটা টাইটেল কি মেটা ডেসক্রিপশনটা কি একটু দেখাই। হ্যাঁ, মনে করেন আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন, গোপ্রো হিরো 11 প্রাইস ইন বিডি, এটা লিখে সার্চ দেন। তারপরে এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ, এই যে বড় করে লেখা আছে, এই যে এটাই হচ্ছে মেটা টাইটেল। এই দেখেন, এই যে এটা দেখেন, এটা মেটা ডেসক্রিপশন বলা হয়। হ্যাঁ, কেউ গুগলে কিছু লিখে সার্চ দিলে প্রথমে আমাদের যে বিডি শপের এটা দেখাচ্ছে, তারপরে একটা ইউআরএল দেখাচ্ছে, তারপরে এই যে বড় করে একটা লেখা দেখাচ্ছে গোপ্রো হিরো, এই যে কি বলে, গোপ্রো হিরো 11 ব্ল্যাক অ্যাকশন ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ। এটা হচ্ছে মেটা টাইটেল। এটা 60 ক্যারেক্টারের ভিতরে হয়। ক্যারেক্টার কি, এই যে এটা একটা ক্যারেক্টার, ডি, হ্যাঁ, এক একটা বি একটা ক্যারেক্টার, এই স্পেস আছে এটাও ক্যারেক্টার ধরা হয়। হ্যাঁ, গোপ্রো জি একটা ক্যারেক্টার, মোট টোটাল 60 ক্যারেক্টারের ভিতরে আপনার হচ্ছে এইটা হতে হবে, মেটা টাইটেল হতে হয়। আর 160 ক্যারেক্টারের ভিতরে আপনার এই মেটা ডেসক্রিপশনটা হতে হবে। হ্যাঁ, 160 বা 156 না 57, যাই হোক 160 এর ভিতরে রাখবেন। হ্যাঁ, এই মেটা ডেসক্রিপশনটা, এগুলো আপনাদের টুলস এর মাধ্যমে এগুলো মেটা ডেসক্রিপশন বা মেটা টাইটেলটা অ্যাড করতে হয়। হ্যাঁ, এই টুলস এর নাম বলে দিই র্যাঙ্ক ম্যাথ, বা ইয়োস্ট এসইও দিয়েও ইয়োস্ট এসইও দিয়েও করা যায়, বা র্যাঙ্ক ম্যাথ এসইও, মানে প্লাগইনের নাম বলতেছি। হ্যাঁ, এই একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, একটা হচ্ছে ইয়োস্ট, দুইটাই এসইও প্লাগইন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে এটা অ্যাড করা যাবে। ওয়ার্ডপ্রেসে যখন আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দিব তখন আপনারা অ্যাক্সেস পাবেন, তখন বামে এসে প্লাগইন এসে এখানে অ্যাড নিউ প্লাগইনে যে আপনাদের প্লাগইনটা অ্যাড করতে হবে। প্লাগইন এটা দেখাই দেবো না কিভাবে অ্যাড করে, তারপর হচ্ছে আপনার এটা কিভাবে প্লাগইনের সেটিং করতে হয়, অপটিমাইজ করতে হয়, এগুলো দেখাই দিব না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের অডিটটা নেক্সট ক্লাস, আজকে আর বেশি কিছু বলবো না। নেক্সট ক্লাসে আপনাদের এসইও অডিট কিভাবে করতে হবে এটা দেখানো হবে। হ্যাঁ, কিভাবে আপনারা স্ক্রিমিং ফ্রগ এই টুলস এর মাধ্যমে এটা ডাউনলোড করে নেবেন, এই যে এখানে এসে এটার মাধ্যমে কিভাবে আপনারা করতে পারবেন, কিভাবে অডিট করবেন এটা দেখানো হবে। হ্যাঁ, একটা রিপোর্ট বানাতে হবে, এই রিপোর্টটা বানায় আপনাকে ক্লায়েন্টকে দিতে হবে। এই অডিটটা বানায় তো আপনার কাছে রেখে দিলে হবে না, ক্লায়েন্টকে তখন দিতে হবে যখন কারোর জন্য কাজ করবেন, কারোর ওয়েবসাইটের জন্য, তখন সব মানে তার ওয়েবসাইটের জন্য একটা অডিট রিপোর্ট বানাবেন। অডিট রিপোর্ট বানায় তখন হচ্ছে কি বলে, তার জন্য একটা অডিট রিপোর্ট বানাবেন। অডিট রিপোর্ট বানায় তখন হচ্ছে সেই অডিটের রিপোর্টটা সুন্দর করে এখানে এসে শেয়ার অপশনে যে শেয়ার আদার্স করে দিয়ে আপনার হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে যে কপি ইউআরএল মেরে দিবেন। হ্যাঁ, কবে যে এটা কপি হয়ে গেছে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ইউআরএলটা ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে, এরকম আর কি। হ্যাঁ, যাই হোক,
আজকে এ পর্যন্তই। আর কারো আজকে তো কিছু শেখাই নাই, তো কোশ্চেনও থাকার কথা না। নেক্সট ক্লাসে আপনাদের হচ্ছে এসি অডিট, মানে ফার্স্টে আমরা মানে এইগুলো টোটালি এইগুলো আমরা শিখবো এই কোর্সের ভিতরে। আমরা এই যে এইগুলো সবগুলো শিখবো। ফার্স্টে শিখবো এসি অডিটটা, হ্যাঁ। নেক্সট ক্লাসে আমরা এসি অডিট করাটা শিখবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ ভাই। আর কারো কোনো ভাইয়া প্রশ্ন? ইউটিউবের লিঙ্কটা দিতেন যদি। ইউটিউবের লিঙ্ক তো ভাই দিছি একবার। আমি তো পাই নাই একটু। আচ্ছা ভাই, দিতেছি, ওয়েট। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সবাইকে দেওয়া হচ্ছে, আপনারা ই করবেন, হ্যাঁ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইখান থেকে রেকর্ডিং গুলো পাবেন, হ্যাঁ, মানে ইউটিউব চ্যানেলের রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, আবার এখানেও দিচ্ছি, তার চ্যাট বক্সেও দেওয়া হচ্ছে, দিয়ে দিচ্ছি। আর এটাও দিয়ে দিচ্ছি, কি বলে, একটা ডক, কি বলে, এই অডিটের ওই ফাইল, এক্সেল ফাইলটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। দিয়েছি, দেখেন ওইটা বুকমার্ক করে রাখবেন সবাই। নেক্সট ক্লাসে ওইটাই কাজ করতে হবে, ওই শিটে। ঠিক আছে।